নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি অত্যন্ত আনন্দের একটি ট্রানজিট নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তারা এক রাশিস্থ হচ্ছেন এবং এটাকে কনজাংশনও আমরা বলতে পারি, যেটি হচ্ছে আপনার দ্বাদশে এবং আপনার রাশিতে। তো দুটি ট্রানজিটের প্রভাব কেমন আপনার জীবনে আসতে পারে, দুই গুরুর প্রভাব আপনার জীবনে কেমন আসতে পারে, সেটা নিয়ে আমরা কিন্তু একটা ডিটেলস অ্যানালাইসিস বা আলোচনা করব। সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুজনাই গুরু। একজন দেবতাদের গুরু আর একজন হচ্ছে দৈত্যদের গুরু। তারা এক রাশিতে থাকা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ব্লেসিংকে রিপ্রেজেন্ট করে। আজকে আপনার একাদশপতি দ্বাদশে, আপনার চতুর্থপতি দ্বাদশে, আপনার ষষ্ঠপতি দ্বাদশে, আপনার ভাগ্যপতি দ্বাদশে, এবং এই যে ষষ্ঠপতি দ্বাদশে আপনারা জানেন এটিকে বিপরীত রাজ্যক বলে। সো একটা কথা মাথায় রাখতে হবে যে 12th হাউসে গুরু এবং শুক্র, গুরু বৃহস্পতি গুরু শুক্র তারা 14 মে থেকে অবস্থান করতে চলেছে এবং এই কন্টিনিউয়েশনটা কিন্তু প্র্যাকটিক্যালি 4th জুলাই পর্যন্ত। মেনি অফ ইউ মে আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কেন, মানে কিভাবে হচ্ছে এতদিন। আমি আপনাদের বলি, 14 মে থেকে 2 জুন পর্যন্ত আমরা দেখব মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতি একত্রে। 2 জুনের পর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ঠিক 8th জুন ভিনাসও কিন্তু কর্কটে প্রবেশ করবে এবং 8th জুন থেকে 4th জুলাই পর্যন্ত এগেন একটা কন্টিনিউয়েশন আমরা পাবো। কি ফলাফল আসবে? একটা এক্সট্রিম শুভ ফলাফল আসবে। আমি বলে দিই, এই কম্বিনেশনের প্রভাবে আপনার জীবনচক্রে ভালো কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। গৃহ বা বাড়ি রিলেটেড কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, গৃহ বা বাড়ি সংক্রান্ত কিছু বিষয়ে আমরা ডেভেলপমেন্ট পাবো, গৃহজ কিছু বিষয়ে অত্যন্ত উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারবো, গৃহজ কিছু বিষয়ে সুখের অবকাশ আছে, সুগৃহ লাভের মতো সংযোগ দেখা যায়, সুগৃহ লাভের মতো কম্বিনেশন দেখা যায়। সো আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, সুগৃহ লাভের মতো প্রবাবিলিটি আমরা পেতে চলেছি। ভালো বাড়ি পাওয়ার মতো সংযোগ লক্ষ্য করা যাচ্ছে, ভালো বাড়ি আপনারা লাভ করতে পারবেন, 100% দিলাম। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা বাড়িতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একটা গৃহে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের সংযোগ শুভ। তাহলে বাড়ি নিয়ে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, ঘর নিয়ে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। ইভেন অনেকের দেখবেন রেনোভেশন বাড়িতে করতে পারছে। একটা লং টাইম ধরে ভাবছেন ভালো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, অন্য রকম ভাবে পথ চলতে হবে। দেখুন, আমি আপনাকে বলি, এই যে ইনভেস্টমেন্ট জমিতে হোক বাড়িতে হোক বিভিন্ন বিষয়ে ইনভেস্টমেন্ট করার যে টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা যাচ্ছে, এই ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভিটি আপনি পাবেনই পাবেন। মানে আমি উইথ কনফিডেন্স দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, ইনভেস্টমেন্ট উইল বি গুড। তার সাথে সাথে যারা কিছু ক্রয় করতে চাইছেন, কিছু ক্রয় করার পরিকল্পনা করছেন, কিছু পারচেস করতে হবে, কিছু পারচেস করার পরিকল্পনা করছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই পারচেস করার যে পরিকল্পনা আপনারা করছেন এই বিষয়ে কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি করা যাবে। সো পারচেজ রিলেটেড ম্যাটারে একটা সুখের সংযোগ লাভের মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পারচেজ রিলেটেড ম্যাটারে একটা ডেভেলপমেন্টের মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা অনেকেই বেটার কিছু পারচেস করতে পারবেন, বেটার কিছু ইনভেস্টমেন্ট করতে পারবেন। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে প্রভূত উন্নতির গ্রহ সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। দেখুন, একটা কথা বলি যে এই ট্রানজিটের দুটো আঙ্গিক ছিল, আপনারা মনে রাখবেন নিশ্চয়ই। একটা 2 তারিখ পর্যন্ত, একটা 8 তারিখ থেকে, আর 8 তারিখের পর থেকে ট্রানজিটটা আরো ভালো। জুনের 8 থেকে একটা ভালো ভাইবসের মধ্যে আপনি চলে আসছেন। 8ই জুন থেকে আমার মনে হয় 4ঠা জুলাই যে এন্টায়ার টাইমিংটা আছে সেটা এক্সট্রিমলি গুড।
8ই জুন থেকে 4ঠা জুলাইয়ের যে সময়কালটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই সময় আপনার হেলথ বেটার হবে, সঠিক ডিরেকশন পাবেন, ভাগ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, পারিবারিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, গৃহজ ম্যাটারে পজিটিভিটি থাকবে, দূরে যাওয়ার ম্যাটারে পজিটিভিটি থাকবে, দীর্ঘদিনের ফাইন্যান্স প্রবলেম, টাকা জমে না, টাকা জমে না, টাকা জমে না, এই যে ফাইন্যান্স প্রবলেম, লং টাইম ফাইন্যান্স প্রবলেম, দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, দীর্ঘদিন ধরে একটা জটিলতা, এই যে ক্রাঞ্চ, এই যে জটিলতা, এই যে বিষয়টা, এটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে। আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি। একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি যতদূর বুঝি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন আপনি চলছেন, এই সিচুয়েশনটা বেটার দিকে, কারণ আপনার রুট, আপনার চিন্তা ভাবনার রুট, আপনার কাজের রুট, এগুলো কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। সো পরিবর্তনের সম্ভাবনাটা আমরা কনফার্ম দেখছি। আপনার জীবন চক্রে একটা বড় সড়ো পরিবর্তন, একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আছে। এডুকেশনে বড় সড়ো ট্রান্সফরমেশন আছে। এডুকেশনে যে সমস্ত জাতক বা জাতিকারা নতুন কিছু পরিকল্পনা করছেন, নতুন ধরনের কিছু ভাবছেন, হায়ার এডুকেশন, রিসার্চ এডুকেশন, এমন একটি সময় আমি আপনাকে বলে দিই রিসার্চের ক্ষেত্রে আসতে চলেছে, যেটা আপনার জন্য কার্যত অনেক 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 শুভ। রিসার্চ রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে ভালো সময়। অনেকে নেট, সেট, জুনিয়র রিসার্চ ফেলো, বিভিন্ন বিষয়ের জন্য ট্রাই করেন, বিদেশের জন্য ট্রাই করছেন, কাজে লাগছে না। আমি বলে দিই 2 জুন পর্যন্ত, মানে 14 মে থেকে 2 জুন পর্যন্ত ফরেনের রিসার্চের ক্ষেত্রে অনেক বেটার টাইম। আর নিজ দেশীয় রিসার্চের ক্ষেত্রে আই মিন টু সে 8 জুন থেকে অনওয়ার্ড যে টাইমটা 4 জুলাই পর্যন্ত, সেটা কিন্তু অনেকটা বেটার একটা টাইম। তাহলে দুটো বেটার টাইম আপনারা পাচ্ছেন, দুভাবে পাচ্ছেন, and এটা কিন্তু কাজে লাগবে। একটা কথা বলি, এটা কিন্তু কাজে লাগবে আপনার। এই কম্বিনেশনটা আপনার জন্য কিন্তু কার্যত ভালো। সো যেটা ভালো সেটাকে তো ভালোই বলবো, যেটা ভালো নয় সেটা ভালো নয়, কিন্তু যেটা ভালো সেটা ভালোই। এই জায়গাটাকে বুঝতে হবে। যাহা ভালো তাহা ভালোই, যাহা ভালো নয় তাহা কোনোভাবেই ভালো নয়। 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর। একটা কথাই বলবো, এই মাসটা কিন্তু আপনার জন্য পরিবর্তনের, আপনার জীবন চক্রের জন্য পরিবর্তনের। রুট ম্যাপ পরিবর্তিত হয়, কিছু নতুন চেঞ্জ আপনার লাইফে কিন্তু আসতে চলেছে, নতুন ধরনের কিছু ভাইবস আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। সো আমি এক্সপেক্ট করি আপনার ডেভেলপমেন্টের, আমি এক্সপেক্ট করি আপনার পজিটিভিটি, আমি এক্সপেক্ট করি কোনো না কোনোভাবে এই গ্রহ সঞ্চারগুলি আপনাকে পূর্ণ অঙ্গ সাপোর্ট করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, জানেন তো, দিন শেষে সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।